বান্দরবান জেলার সেরা 10টি দর্শনীয় স্থান। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে জেলা হিসেবে বান্দরবান জেলা সবচেয়ে জনপ্রিয়। এখানকার প্রাকৃতিক ঐশ্বর্যের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে এর সবুজে ঢাকা পাহাড়, উন্মুক্ত জলপ্রপাত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষগুলো। এই অভিজ্ঞতাগুলো পেতে হলে জানতে হবে কিভাবে এই সৌন্দর্যকে আলিঙ্গন করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক বান্দরবান জেলার সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নম্বর 1, নীলাচল, বান্দরবান সদর। নীলাচল বাংলাদেশের একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থান। চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে আঁকাবাঁকা রাস্তা, ছোট ছোট বিভিন্ন পাহাড়ি পাড়া আর নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি। বান্দরবান শহর থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় টাইগার পাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে। নীলাচল থেকে বান্দরবান শহরের ভিউ অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সমুদ্রের জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। এখানকার বাড়তি আকর্ষণ হল নীল রঙের রিসোর্ট, যার নাম নীলাচল স্কেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি রয়েছে। নম্বর 2, নীলগিরি, থানচি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উপরে অবস্থিত নীলগিরি বাংলাদেশের অন্যতম একটি উঁচু শৃঙ্গ। পুরো এলাকাটি মেঘে ঢেকে থাকার কারণে দর্শনার্থীরা নীলগিরিকে মেঘের দেশ বলে থাকেন। নীলগিরির সূর্যোদয়ের মুহূর্তটি আশ্চর্যজনক এবং কুয়াশাচ্ছন্ন। শীতকালে এটি যে কোনো পর্যটককে চমকিয়ে দিতে পারে। মনোরম হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি। পর্যটন এলাকাটি রক্ষণাবেক্ষণে নিযুক্ত আছে বাংলাদেশের আর্মি ব্রিগেড। নম্বর 3, চিম্বুক পাহাড়, থানচি। বান্দরবান জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। চিম্বুক পাহাড় চূড়াতে রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচু চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং সরপিল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে প্রশান্ত করে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে নৈসর্গিক প্রাকৃতিক রূপের সুধা পান করতে করতে মেঘের ভেলা চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে। আর বর্ষায় চিম্বুক পাহাড় থেকে সাজিকের মতো দুরন্ত মেঘের উড়াউড়ি দেখা যায়। আর ভাগ্য ভালো হলে হাত বাড়িয়ে নেওয়া যায় মেঘের স্পর্শ। এছাড়া চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে মিলনছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণায় ঘুরে দেখতে পারবেন। আর নীলগিরি যেতে চাইলে নীলগিরি যাওয়ার পথে চিম্বুকের অবস্থান। চিম্বুক থেকে আরো 20 কিলোমিটার সামনে গেলে নীলগিরি। নম্বর 4, শৈলপ্রপাত ঝর্ণা। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃষ্টি। সারাক্ষণ ঝর্ণার হিমশীতল পানি এখানে বয়ে যাচ্ছে। বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবানের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত হচ্ছে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার পানিগুলো খুবই স্বচ্ছ। বর্ষাকালে এই ঝর্ণার দৃশ্য দেখা গেলেও ঝর্ণাতে নামা বেশ কঠিন। বছরের বেশিরভাগ সময় দেশি বিদেশি পর্যটকে ভরপুর থাকে। রাস্তার পাশে শৈলপ্রপাতের অবস্থান হওয়ায় এখানে পর্যটকরা বেশি ভিড় করে। এখানে দুর্গম পাহাড়ের গোল ঘেঁষা আদিবাসী বম সম্প্রদায়ের সংগ্রামী জীবন প্রত্যক্ষ করা যায়। শৈলপ্রপাত গেলে বম উপজাতীয়দের জীবনধারা চোখে পড়বেই। বমদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশিট, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্র স্মারক হিসেবে কিনে নিতে পারেন। এছাড়া বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমূলের স্বাদ চেখে দেখতে পারেন অনায়াসেই। নম্বর 5, বগা লেক, রুমা। বিস্ময়কর এই নীল পানির লেকটির সৌন্দর্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন। বর্ষাকালে রাস্তার বেহাল দশার কারণে বগা লেকে যাওয়া বেশ কষ্টকর হয়ে যায়। শীতের মৌসুমে পর্যটকরা ক্যাম্প ফায়ার করতে পারেন, যা নিঃসন্দেহে একটি দারুণ স্মৃতি। বান্দরবান থেকে রুমা বাজারের দূরত্ব 48 কিলোমিটার, আর রুমা বাজার থেকে বগা লেক পর্যন্ত 17 কিলোমিটারের পথ। বর্ষার সময়ে গাড়ি সরাসরি বগা লেক পর্যন্ত যায় না, তাই নতুন পর্যটকদের বগা লেক পর্যন্ত হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নম্বর 6, স্বর্ণ মন্দির, বান্দরবান সদর। বান্দরবানের উপশহর বালাঘাটস্থ পুলপাড়া নামক স্থানে স্বর্ণ মন্দিরের অবস্থান।
যা মহাসুখ মন্দির বা বৌদ্ধ ধাতু জাতি নামে পরিচিত। নাম স্বর্ণ মন্দির হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো দেবদেবীও নেই। এটি তার সোনালী রঙের জন্য বর্তমানে স্বর্ণ মন্দির নামে খ্যাত। বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সহ্য পাহাড়ের চূড়ার তৈরি সাদৃশ্য এই প্যাগোডা। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। এখানে দেশ বিদেশ থেকে অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী দেখতে এবং প্রার্থনা করতে আসেন। বাংলাদেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার অন্যতম এই বৌদ্ধ ধাতু জাতি স্বর্ণ মন্দির নামে নামকরণ করা হয়। গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বুদ্ধ মূর্তির মধ্যে একটি এখানে রয়েছে। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। এই প্যাগোডাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সেরাগুলোর মধ্যে একটি। এই সৌচ্চ পাহাড়ের উপর দেবতা পুকুর নামে একটি পানি সম্বলিত ছোট পুকুর রয়েছে। বর্তমানে স্বর্ণ মন্দির উপাসনালয়টি বান্দরবান জেলার একটি অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিগণিত হচ্ছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য উপাসনালয়। এটি নির্মাণশৈলী মায়ানমার, চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর আদলে তৈরি করা হয়। বান্দরবান ভ্রমণে আপনিও এই জাতি বা স্বর্ণ মন্দিরটি একবার সচক্ষে দেখে আসতে পারেন। এই প্যাগোডা থেকে বান্দরবানের বালাঘাটা উপশহর ও এর আশেপাশের সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখা যায়। এছাড়া বান্দরবান রেডিও স্টেশন, বান্দরবান চন্দ্রঘোনা যাওয়ার আঁকাবাঁকা পথ দর্শনীয়। এই প্যাগোডা একটি আধুনিক ধর্মীয় স্থাপত্যের নিদর্শন। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে মেলা বসে। এই প্যাগোডাটি পূজারীদের জন্য সারাদিন খোলা থাকে। যদি এই স্বর্ণ মন্দির দেখতে চান তাহলে অবশ্যই সকাল 8:30 থেকে 11:30 মধ্যে যাবেন। আর যদি সকালে যেতে না চান তাহলে দুপুর 12:45 থেকে বিকেল 6টার মধ্যে যেতে পারেন। নম্বর 7, তিন্দু থানচি। তিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলা অবস্থিত। তিন্দুকে বলা হয় বাংলাদেশের ভূস্বর্গ। পাহাড়ি সাঙ্গু নদী বয়ে গেছে তিন্দুর পাশ দিয়ে। এখানে পাহাড়, মেঘ, নদী, ঝর্ণা, রহস্য ও রোমাঞ্চ সবকিছু একসাথে পাওয়া যায় বলে তিন্দু অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের কাছে অন্যতম আকর্ষণের নাম। এখানে শক্ত কঠিন পাথরকে সারাক্ষণই বুকে নিয়ে বয়ে চলেছে শঙ্খ নদীর স্বচ্ছ পানির ঢল। এখানে পাহাড়গুলো পানিতে গা ডুবিয়ে সময় কাটিয়ে দিতে পারবেন নতুন নতুন মাছের সঙ্গে সারাদিন আড্ডা দিয়ে। স্থানীয় আদিবাসী মানুষের সারল্য ও আতিথেয়তায় মুগ্ধ হবেন অবশ্যই। সকাল বিকাল পাহাড় ঘিরে থাকে মেঘের ভাঁজে। মেঘমেলা দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তার টের পাবেন না ঘোরাক্ষরে। তিন্দুর অসাধারণত্ব বলে শেষ করা যাবে না। নম্বর 8, কেওক্রাডং রুমা। কেওক্রাডং পাহাড় বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। প্রায় 3172 ফুট উঁচু বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। একসময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো, তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং। এর অপার্থিব সৌন্দর্য আপনাকে বিমুগ্ধ করবে। দূর থেকে কেওক্রাডং এর চূড়া শূন্যে মিলে আছে বলে মনে হয়, কিন্তু চূড়ায় উঠলে পাহাড় আর মেঘের মিতালি আপনাকে সম্মোহিত করবে এক মায়াবী আকর্ষণে। বৃষ্টি, বাতাস আর মেঘ সবসময় দখল করে নেয় চূড়ার আশপাশ। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের ঘোর লাগানো সৌন্দর্য, ঝর্ণাধারা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর মেঘ পাহাড়ের লুকোচুরি, এ যেন পৃথিবীর বুকে এক টুকরো সবুজ স্বর্গ। নম্বর 9, জাদিপাই জলপ্রপাত রুমা। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং পাহাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে জাদিপাই ঝর্ণার অবস্থান। বান্দরবানের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া হয়ে খারাপ পথ নেমে গেছে জাদিপাই পাড়া। পাসিংপাড়ার উপর থেকে জাদিপাই পাড়াকে দেখলে মনে হবে যেন সবুজের কোলে ঘুমিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম। জাদিপাই পাড়া থেকে আরো প্রায় 30 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন জাদিপাই ঝর্ণাতে। কেওক্রাডং, জংচিয়া ও জাদিপাই এই 3টি পাহাড়ি ঝিরির স্বচ্ছ পানির ধারা একত্রে মিলিত হয়ে প্রায় 200 ফুট উপর থেকে কালো পাথরের গা বেয়ে জাদিপাই ঝর্ণারূপে সাঙ্গু নদীর সাথে এসে মিশেছে। জাদিপাই বাংলাদেশের প্রশস্ততম ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। জলপ্রপাতের চারদিকে ছড়ানো আছে সবুজে মরণ পাহাড় এবং প্রকৃতির নির্মল মাদকতা, যার বুক চিরে সশব্দে বয়ে চলা জাদিপাই আপন ভাবধারায় বান্দরবানের ঝর্ণা রানীর রূপে প্রবাহমান। নম্বর 10, নাফাখুম রেমাক্রে। নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রে ইউনিয়নে অবস্থিত।
পানির প্রবাহের পরিমাণের দিক থেকে এটিকে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করা হয়। আবার কেউ কেউ একে বাংলার নায়গ্রা বলে অভিহিত করেন। নাফাকুম দেখতে থানচি বাজার থেকে সাঙ্গু নদী পথে নৌকা দিয়ে রেমাক্রি যেতে হয়। রেমাক্রিতে রয়েছে মারমা বসতি। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। রেমাক্রি থেকে প্রায় 3 ঘন্টা পায়ে হাঁটলে তবেই দেখা মেলে প্রকৃতির এই অনন্ত রহস্যের। রেমাক্রি খালের পানি নাফাকুমে এসে বাঁক খেয়ে প্রায় 25 থেকে 30 ফুট নিচের দিকে নেমে গিয়ে প্রকৃতি জন্ম দিয়েছে এই জলপ্রপাতের। দ্রুতগতিতে নেমে আসা পানির জলীয় বাষ্পে সূর্যের আলোয় প্রতিনিয়ত এখানে রংধনু খেলা করে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং বান্দরবানে ট্রেকিং করার ইচ্ছে থাকে কিংবা দেখতে চান বান্দরবানের গহীনে সবুজের খেলা, আদিবাসীদের জীবনচিত্র, সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বা শীতের টলমলে পাথুরে জলের খেলা, তবে আপনার জীবনে একবার হলেও যাওয়া উচিত অনিন্দ সুন্দর ঝর্ণায়। এছাড়া বান্দরবানের সেরা দর্শনীয় স্থানসমূহ ভ্রমণে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আর্মিতে চেকিংয়ের সুবিধার্থে সঙ্গে সব ধরনের পরিচয়পত্র থাকা বাঞ্ছনীয়। গাইড নেওয়ার সময় অবশ্যই সরকার কর্তৃক নিবন্ধিত গাইড সমিতি থেকে গাইড ভাড়া করা উচিত। বিকেল 4টার পর আর্মি ক্যাম্প থেকে আর অনুমতি মেলে না। একই সঙ্গে যানবাহন পাওয়ারও কোনো উপায় থাকে না। তাই পুরো যাত্রাটি অনেক সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা উচিত। বর্ষাকালে বান্দরবনকে অধিক সুন্দর দেখালেও এই সময় জায়গাগুলোর বিপজ্জনক অবস্থার কথা মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।